৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্তে হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের সাথে ছাত্র জনতার ভয়াবহ সংঘর্ষে নিহত হন সাংবাদিক সহ ১০ জন। এ ঘটনার পর থেকে কান্না থামছে না নিহতদের পরিবারে। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা এসব পরিবারগুলো। বাজারও কাজের কথা কইয়া গিয়া আমি তো জানি না। এরপরে ছেলেটার পরে দেহবর পাইছি মৃত্যুর খবর, হাসপাতালেরা গুলিয়ে গিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তোফাজ্জলের মা হেনা বেগম। ছেলের স্মৃতি মনে পড়লে এখনো চোখ ভেজে ওঠে তার। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাদুকর্ণপাড়ার রং মিস্ত্রি তোফাজ্জলই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমরা মরার খবর পাইয়া গেছি, মানুষ আনছে হসপিটাল থেকে, আমরা বাড়িতে আনছি, আইনে কাবন দাবন করে জানে যা পড়াইয়া ছেলেটারে টামাইছি। ছেলেটা মরার পরে আমরা ফ্যামিলির মানুষ খুব অসহায় পড়ছি, আমরা সব পাগল। ছেলের ছবি বুকে জড়িয়ে এখনো অঝরে কান্না করেন জরিনা বেগম। একমাত্র পুত্র সন্তান শেখ নয়নের অকাল মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না তিনি। তুমি রান্ধো, আমি আইতেছি করে আমার ফুটটা বাইরেছে। ওই সময় কয়টা সীমা দিতে রে বাবা, ওই সময় মনে আমার ফুটটা গুলি আইছে, হাসপাতাল আল্লাহ। শুধু নয়ন কিংবা তোফাজ্জল নয়, গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাগর দিঘির পূর্ব পাড়ের বাসিন্দা স্থানীয় সাংবাদিক সোহেল আখঞ্জি। এছাড়া আকিনুর, সাকিদুল ও পুলিশ সদস্য সহ আরও ৮ জন প্রাণ হারান। আমার ছেলে, বড় ছেলে ৫ তারিখ মারা গেছে আন্দোলনে। তার ভরসা আছে। গাড়ির যাওয়ার মাঝে যে অস্বাভাবিক মৃত্যু গুলি হাইয়া, এই ধরনের আমরা কোনো সময় ভাবছিও না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছোট ভাই তোফাজ্জল হোসেন অংশগ্রহণ করছে। এখানে আমার ভাই গুলি খাইছে। জেলা প্রশাসক জানান, আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকার যে সুবিধাগুলো দিতে যাচ্ছে, তারা যাতে তাদের পরিবারের সঠিক লোকগুলো পায় সেটা আমরা নিশ্চিত করব। আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত, বার্তা কক্ষ।